যে কোনো নিরামিষ দিনে এভাবে পেঁপে আলুর তরকারি খুব সহজেই রান্না করে নিতে পারেন এবং রুটি পরোটা ভাতের সাথে খেতেও কিন্তু ভালো লাগে। তো কিভাবে আজকে পেঁপে আলুর তরকারিটা করছি পুরো ভিডিওর সাথেই থাকুন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। পেঁপের তরকারি করতে কিন্তু একটু টাটকা পেঁপে হলে কিন্তু ভালো হয়। আর আমি পেঁপেগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আর পেঁপে কাটার সময় পেঁপের খোসাটা একটু মোটা করে ফেলতে হয়, তাহলে কি হয় পেঁপের থেকে একটা তেতো ভাব সেটা লাগে না। সেজন্য আমি মোটা করে চা ফেলে নিচ্ছি। আর নিয়ে আমি ছোট ছোট করে পেঁপেগুলোকে কেটে নিচ্ছি। আর পেঁপেটা কিন্তু অনেক তাজা, কিন্তু কেটে নেওয়া খুবই ভালো হচ্ছে। তো এভাবে টাটকা ফ্রেশ পেঁপেটাই নেওয়ার চেষ্টা করবেন। আর খুব সহজ রেসিপি, আর এইভাবে তৈরি করলে কিন্তু যে কোনো নিরামিষ দিনে বা রুটি পরোটার সাথে ভাতের সাথে খেতেও কিন্তু ভালো লাগে। পেঁপেটা কেটে নেওয়া হয়ে গেছে। আমি 2টা আলু নিয়েছি কেটে। আর এবারে আমি কড়াইতে জল দিয়ে দিলাম। তো জল একটু গরম করে নিয়ে আমি পেঁপেগুলো দিয়ে দিলাম, কারণ পেঁপেটা আমি একটু সেদ্ধ করে নেব, হালকা সেদ্ধ করব 80%। তো সেজন্য আমি এতে একটু ফুটিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এবারে আমি ঢেলে নেব। তো আমার পেঁপে সেদ্ধ হয়ে গেছে 80%। আবার ওই কড়াইতে আমি শুকনো মরিচ ফোড়ন দিয়ে নিলাম। আমি এখানে 4টার মতো শুকনো মরিচ নিয়েছি। আর শুকনো মরিচটা একটু বেশি দিলে আমার থেকে তরকারি ফ্লেভারটা একটু ভালো আসে। তো এবারে আমি শুকনো মরিচটা পুড়িয়ে একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম। এবারে আমি আলু আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তো এবারে আমি বেশ কিছুক্ষণ আলুটাকে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কিন্তু আমি আলুটা ভেজে নেব, তাহলে কি হবে আলুটা ভাজা হলে সেদ্ধ হতে কম সময় লাগবে। আর এবারে আমি একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এবারে দিয়ে দেব মশলা। তো আমি এখানে ধনিয়ার গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ এবং ভাজা জিরা গুঁড়ো 1 চামচ করে নিলাম। তো এবারে দিয়ে আমি একটু এভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি সেদ্ধ করা পেঁপেটা দিয়ে দিলাম। তো সেদ্ধ করা পেঁপেটা আমি জল ঝরিয়ে নিয়েছি, তবু একটু সামান্য জল ছিল। আমি আরও একটু জল দিয়ে মশলাটার সাথে সবজিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু কষাতে কষাতে আমার এই আলুর যেটুকু সেদ্ধ হতে কম আছে, তো সেটুকু গলে যাবে। আর পেঁপেটাও কিন্তু অনেকটা গলে যাবে। সেজন্য আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। আর এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ। তো লবণ আর হলুদ দিয়ে আমি কিন্তু মশলাটা ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো মশলা দিয়ে আমি সবজিটা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলে এবারে একটু জল দিয়ে দেব। আমার আজকে ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটা অন করে দেবেন। যখনই কোনো নতুন ভিডিও ছাড়ব সবার আগে দেখতে পাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক এবং ফলো করে দেবেন। আর কমেন্টে জানাবেন আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে। তো এই তো জল দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর আমার তরকারিটা হয়ে গেছে। আর দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। তো খুব সহজে বানিয়ে নিতে পারেন নিরামিষ দিনে। আর যারা নিরামিষ খান, তো এই ছিল আজকের রেসিপি। নমস্কার।